জনতার দরবার আজও হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি থাকেন প্রতিবারই, আপনারা জানেন। সল্টলেকে সরাসরি আপনাদের নিয়ে যাব। ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছেন। দেখো, কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পৌঁছে গিয়েছেন। আর আজকে সকাল থেকে প্রত্যেক দিনের মতন বহু মানুষ তারা কিন্তু এখানে এসছেন, বিভিন্ন রকম সমস্যা নিয়ে এসছেন। কেউ এসছেন তৃণমূল আমলে ফ্ল্যাট কিনেছিলেন, সেই ফ্ল্যাট কাউন্সিলরের মদতে কেউ জবরদখল করে নিয়েছেন। কেউ এসছেন শিশুর অসুস্থতার অভিযোগ নিয়ে। কেউ এসছেন 2012 সালে তার ছেলেকে খুন করা হয়েছিল এবং সেই খুনকে আত্মহত্যা বলে প্রতিপন্ন করা হয়েছিল, তার বিচার চাইতে। অর্থাৎ বুঝতেই পারছো, বিভিন্ন মানুষ বিভিন্ন সমাজ নিয়ে দীর্ঘদিন ধরে বিচার না পেয়ে আজকে মুখ্যমন্ত্রীর কাছে এসছেন। আমার সঙ্গেই মুহূর্তে একজন ব্যক্তি রয়েছেন, তার থেকে তার অভিযোগটা শুনে নেব। কি জানাতে এসছেন মুখ্যমন্ত্রী? আমি জানাতে এসেছি, আমি একটা ফ্ল্যাট কিনেছিলাম 2012 সালে। তো ওই ফ্ল্যাটটা দখল করে রেখে দিয়েছেন জোর জবরদস্তি দখল করে রাখার পরে এখন আমি ওই ফ্ল্যাটটা নিতে পারছি না। কে দখল করে রেখে? দখল করে রেখেছে মৃগাঙ্ক ভট্টাচার্য, যে কাউন্সিলর ছিলেন, ওনার পিএ অতীন কুমার রায়। ঠিক আছে, তো আমি ওইটা খালি করতে পারছি না। ওইটা জোর জবরদস্তি করে ওদিন আমি খালি করতে গেছিলাম, পুর থেকে লোক এসেছিলেন, কিন্তু আমি খালি করতে পারছি। এখন তো সরকার বদল হয়েছে, তৃণমূলের কাউন্সিলর তিনি এখনো সেই জোর জুলুম চালান। সেই জোর জবরদস্তি 100 থেকে 200 লোক নিয়ে গেছিল ওখানকার। এখন তো উনি বিজেপি করেন, ঠিক আছে, তো বিজেপি করুক, যে দলই করুক। আমার তো কথা হয়েছে আমার ফ্ল্যাটটা আমি চাই। আমি কেসে জিতেছি, আমি সব কিছু করেছি, আমার কাছে দলিল আছে, অর্ডার আছে, কোর্টের সব কিছু আছে, ঘর খালি করার আছে, কিন্তু আমি এখনও ঘর খালি করে উঠতে পারিনি। এটা মুখ্যমন্ত্রীকে জানাতে পারলেন? আজকে তো দেখা করতে পারিনি, এসছি, দেখি নেক্সট টাইমে আবার কি করা যায়। যদি হয় সম্ভব, বেরোবার সময় যদি দেখা করতে পারি তো ভালো হবো, অনেক কৃতজ্ঞ। অর্থাৎ শুনলে লেক টাউনের একজন বাসিন্দা, তার অভিযোগ। আমি আরও একজনের অভিযোগ শোনাবো। তিনি এসছেন যে তিনি তৃণমূলের এক পঞ্চায়েত প্রধানের সেই চক্রের মধ্যে পড়েছিলেন, চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছিল। মাজার আলী এখানে রয়েছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন? হ্যাঁ, দেখা করেছি। উনি তো আগে থেকে বিষয়টা জানতেন যখন উনি বিরোধী দলনেতা ছিলেন। অভিযোগটা কি আপনার? আমার অভিযোগ হচ্ছে যে তৎকালীন চরঘাট পঞ্চায়েত প্রধানের স্বামী, পঞ্চায়েত প্রধান হচ্ছেন বাসন্তী বিশ্বাস এবং তার স্বামী হচ্ছে নিখিল রঞ্জন বিশ্বাস। সেই নিখিল রঞ্জন বিশ্বাস মূল অভিযুক্ত এবং তাদের অনেক অ্যাসোসিয়েট আছেন। তো তাদেরকে আমরা কোনোভাবেই আইনত ব্যবস্থা করতে পারিনি। কি করেছিল তারা এলাকার প্রায় 150-200 ছেলে মেয়ের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণা করেছিলেন। কেউই চাকরি পায়নি, তাদের টাকাও ফেরত দেওয়া হয়নি, যে জন্যে তাদের নামে থানায় কেস হলেও তারা এতটাই প্রভাবশালী যে এখনও পর্যন্ত তার অ্যারেস্ট হয়নি। কত টাকা নিয়েছিল? টোটালে তো 1500 কোটি টাকার মতো তার এলাকা থেকে তুলেছিল। তো সরকার বদল হওয়ার পরেও তৃণমূলের পঞ্চায়েত প্রধান, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তিনি গ্রেপ্তার হননি। কারণ হচ্ছে যে সরকার বদল হয়েছে মাত্র, কিন্তু সরকারে প্রশাসনে যারা ছিলেন সেই সমস্ত ধরুন কেসের আয়ও বলুন বা পুলিশ প্রশাসন, তারা কিন্তু সেমই রয়ে গেলেন। তো তারা সেই আগের যেমন ছিলেন তেমনই আছেন। বারবার অভিযোগ করে নতুন অভিযোগ যারা করেছেন তাদেরও কোনো অভিযোগের সাড়া তারা দেননি, যে কারণে আজকে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে। কি বললেন মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী অতি দ্রুত উনি ব্যবস্থা নেবেন বলেছেন এবং বারাসাত ডিআইজিকে দিয়েই এই ব্যবস্থা হবে বলে আমাদের জানিয়েছে। অর্থাৎ শুনতেই পারলে যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তিনি তার অভিযোগটি জানিয়ে এসেছিলেন। তৃণমূলের পঞ্চায়েত প্রধান, তার স্বামী লক্ষ লক্ষ টাকা নিয়েছে, প্রতারণা করেছে, এমনটাই অভিযোগ। শুধু এই দুজন নয়, এরম অসংখ্য মানুষ রয়েছে যারা কিন্তু আজকে এই সল্টলেকে বিজেপির যে দলীয় কার্যালয় সেখানে এসছেন তাদের অভিযোগ জানাতে। এখানে আরও একদল ব্যক্তি তারা এসছেন, তারা ট্রাক মালিক অ্যাসোসিয়েশন থেকে এসছেন। তাদের বক্তব্যটা একটু শুনে নেব। এক মাস হলো আমরা বসিরহাট এআরটিও সাহেবের কাছেও আমরা আমাদের আবেদন করেছিলাম, ডেপুটেশন দিয়েছি, কিন্তু আপাতত এখনো পর্যন্ত কাল অবধিও এখনো চলছে, ওভারলোডিং গাড়ি চলছে। আমরা মেনলি জানাচ্ছি যে আমাদের যে বাসন্তী হাইওয়ের উপর দিয়ে মালঞ্চ, মিনাখা, ভটকপুকুর, বসিরহাট, উপর দিয়ে বেলতলা, আলিপুর, বারুইপুর প্লাস ডায়মন্ড হারবার, এই 4টে আরটিও দালাল মারফত কাটমানি খেয়ে প্রতিটা কিছু অসাধু ব্যবসায়ী তারা ওভারলোডিং গাড়িগুলো চালাচ্ছে। আমরা যারা আন্ডারলোড গাড়িগুলো চালাচ্ছি আমাদের খুবইভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছি। এর জন্য আমরা একটা সুরাহা চাচ্ছি, যার জন্য আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে এসেছি। অর্থাৎ বুঝতেই পারলে নানাবিধ অভিযোগ, বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে তারা কিন্তু আসছেন। কেউ দীর্ঘদিন ধরে বিগত কয়েক দশক ধরে বিচার পাননি, সেই বিচার চেয়ে আসছেন। কেউ আসছেন যে বেনিয়ম চলছে ওভারলোডিংয়ের, তার বিরুদ্ধে অভিযোগ জানাতে। আজকে 11তম এই জনতার দরবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসছেন এবং একে একে এই প্রত্যেক মানুষের অভিযোগ কিন্তু শুনছেন এবং সেগুলো সুরাহা করার ব্যবস্থা করছেন। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।